ইন প্রিন্সিপাল কথা দেখেন, আমাদের বিভিন্ন বক্তব্যের হচ্ছে একটা হচ্ছে নীতিগত পজিশন, আর একটা হচ্ছে রাজনৈতিক পজিশন। নীতিগত পজিশন আমি যেটা মনে করি, 5 থেকে 8 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, যেখানে সরকার ছিল না, 8 তারিখের পরে যখন সরকার শপথ নিয়েছে, তখন আমরা কিন্তু এই কথাটা বলেছি যে এখন থেকে প্রত্যেকটা ঘটনার দায় কিন্তু বা অবস্থান কিন্তু সরকারকে ফেস করতে হবে। 8 তারিখ পর্যন্ত যা ঘটেছে, এটাকে আমরা পুরো দায়টা আমরা শেখ হাসিনার উপর দিতে চাই, যে তার বালখিল্যতার কারণে, তার অবিবেচক এবং ফ্যাসিবাদী আচরণের কারণে এটা ঘটেছে। 8 তারিখের পর থেকে যখন, যেহেতু এখানে একটা সরকার হয়েছে, সুতরাং এখানে সরকারকে সবকিছুর ভূমিকা নিতে হবে। অর্থাৎ আমি বলতে চাই, শেখ হাসিনার এই উস্কানিমূলক তৎপরতা ঠেকাতে সরকারের, এখানে আমি সরকারকে দায় দিব। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয়, সেটাকে সরকারকে ম্যানেজ করতে হবে। ছাত্ররা যে কর্মসূচি দিয়েছে, ছাত্রদের সেই কর্মসূচির ব্যাপারটা নিয়ে সরকারকেই আমি মনে করি নেগোশিয়েট করতে হবে। আর রাজনৈতিক কর্মসূচির জায়গাটা থেকে আমি করি, প্রতিবাদ কর্মসূচি আমি মনে করি ঠিক আছে, কিন্তু ভাঙচুর বা অন্যান্য জাতীয় বিষয়গুলো তো, ভাঙচুর তো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। সেই জন্য আমি মনে করি প্রতিবাদ হিসেবে এটাকে আমি, সিম্বলিক যদি কিছু হয় সেটাকে আমি মনে করি সঠিক। আর যদি এই ধরনের কিছু হয়, সেটা আবার নতুন ডাইমেনশন তৈরি করবে, সেই জায়গাটাও আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। তবে সবকিছুর উপরে আমি যেটা বলবো, যে দেখেন, আমাদের এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থানটা কিন্তু একটা ধ্বংসাত্মক রূপ ছিল। গণ অভ্যুত্থানের রূপটা এরকমই হয়, কারণ আপনি যখন স্বাভাবিক পথ বন্ধ করেন, তখন ধ্বংসাত্মক রূপটাই তখন একটা অভ্যুত্থানের রূপ নেয়। যুদ্ধ কিন্তু কখনোই ভালো জিনিস না, কিন্তু যুদ্ধ অনেক সময় কি করে, একটা পবিত্রতা নিয়ে আসে, একটা স্বাধীনতা নিয়ে আসে। এই জন্য যুদ্ধের যে রক্তদান, এটাকে মহিয়ান হিসেবে দেখা হয়। একই জিনিস, রক্তপাত যেরকম খুব বিভৎসতা আছে, রক্তপাতের কাছে যেমন একটু খারাপ মানে দৃষ্টিভঙ্গি আছে, আবার রক্তপাতের মধ্য দিয়ে কিন্তু পবিত্রতা বা বিজয় অর্জনটা হয়। সুতরাং ছাত্ররা যেই পথে গিয়েছে একটা বিপ্লবী বিদ্রোহী রূপে, তাদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত এই বিদ্রোহী বিপ্লবী রূপ থেকে ফেরাতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না একটা সুষ্ঠু শান্তিপূর্ণ অবস্থানে ফিরবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে ছাত্রদের এই প্রতিবাদী রূপটা উস্কানি না দিয়ে আমাদেরকে একটা মানে বোধগম্য ধারায় আমাদেরকে ফিরে আসা উচিত।